চ্যানেলে অনেক ধরনের বুফে রয়েছে, তোমরা অলরেডি দেখেছো, সেগুলোতে যথেষ্ট ভালোবাসাই দিয়েছো। তাই আজকে চলে এসেছি তোমাদের একটা সস্তার বুফে দেখাবো বলে। সস্তার মানে মাত্র 349 এই বুফেটার প্রাইস, আর যেখানে তোমরা পেয়ে যাবে 14টিরও বেশি আইটেম, ভেজ নন ভেজ সমস্ত কিছু তো থাকবে। তার আগে বলে দিই, যারা আমাকে চেনো না আর প্রথমবার চ্যানেলে এলে, আমার নাম দেবারতী, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে। তো চলো ভেতরে যাব। আর লোকেশন হচ্ছে মধ্যমগ্রাম স্টার মল। তোমরা অনেকেই চেনো মধ্যমগ্রামের স্টার মলে। আর গন্তব্যস্থল সেটা হচ্ছে বিয়ার স্টেশন, যেখানে আজকে আমরা কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করবো, মানে আনলিমিটেড খাওয়া দাওয়া। এবার একটা কথা তোমাদের বলে রাখি শুরুতেই, তোমরা অনেকেই বলো যে এটা কি শেয়ার করা যাবে। বুফে কিন্তু শেয়ার করে খাওয়া যায় না। 349 প্লাস জিএসটি বা ট্যাক্স যেটা থাকবে সেটা কিন্তু পার পার্সন আনলিমিটেড, সুতরাং শেয়ার করার কোনো প্রশ্নই আসছে না। তো চলো ভেতরে যাই, কি কি রয়েছে, কেমন কি ব্যাপার চাপার, 349 কি আদৌ ভালো খাবার দাবার সার্ভ করছে কিনা সেটাই দেখবো। বিয়ার স্টেশন, ভেতরে যাওয়া যাক। Through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on we'll go. ওকে, সো প্রথমেই যে আইটেমটা আমরা নিয়েছি সেটা হচ্ছে একটা স্যুপ রয়েছে। এবার দেখো, স্যুপে ওনারা পার্টিকুলারলি কোনো নাম ওখানে লেখেনি, এটা হতেই পারে, এক এক দিন এক এক রকম স্যুপ তোমরা পাবে। আমরা যে স্যুপটা পেয়েছি দেখো এরকম বেশ ঠিক কনসিস্টেন্সি বলবো, ওখানে ডিম রয়েছে, ভেজিটেবলস রয়েছে, সমস্ত কিছু। আর স্যুপের কালারটা কিন্তু একদম গ্রিন কালারের, প্রচুর পরিমাণে ধনেপাতা দেওয়া, লঙ্কা দেওয়া, বেশ ঝাল কিন্তু স্যুপটা। তার সাথে গার্লিকের একটা ফ্লেভার। কি স্যুপ এক্স্যাক্ট আমি বলতে পারবো না, তবে আমি তোমাদের ফ্লেভারটা বললাম কিরকম লাগছে খাওয়ার পরে, সেটাই তোমাদের বলতে পারবো। এমনিতেই আমি ঝাল পছন্দ করি না, তারপরে আমি স্যুপ লাভার নই, তাই আমার ঠিকঠাক খেতে কনসিস্টেন্সিও ঠিকঠাক আছে। যারা একটু ঝাল ঝাল স্যুপ পছন্দ করো তাদের ভালো লাগবে, তবে আমার অ্যাভারেজ লেগেছে আমি বলবো। ঝাল তো আছেই, তার সাথে কিন্তু বেশ একটা টক টক ব্যাপারও রয়েছে। লেমন, মোস্ট প্রবাবলি একটা লেমন করিয়েন্ডার স্যুপও হতে পারে, কারণ ধনেপাতার একটা ফ্লেভার রয়েছে, লেমনের ফ্লেভার রয়েছে, হতে পারে। এক্সাক্ট নামটা আমি ঠিক বলতে পারছি না ঠিকঠাক খেতে। সো স্যুপের পরে স্টার্টার নিয়ে কিন্তু আমরা চলে এসেছি। মানে বুফে কাউন্টার ওখানে সাজানো থাকবে, আর ওখানে শুরুতেই দু ধরনের স্যালাড থাকছে। একটা দেখো এরকম প্লেন নর্মাল গ্রিন স্যালাড, যেরকম আমি সেখান থেকে শসা আর টমেটো এনেছি। এছাড়াও একটা এখানে বিভিন্ন ভেজিটেবলস দিয়ে একটা সিজমে সিডস দেখো ওপর থেকে দেওয়া রয়েছে, কোনো একটা সস দিয়ে টস করা রয়েছে, একটা স্যালাড রয়েছে। আমি একটু ট্রাই করে দেখছি। বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি একটা টক একটা সস দিয়ে পুরো ব্যাপারটাকে, ভেজিটেবলগুলোকে সটে করা, সেটা ভালো। তন্দুরি আলু রয়েছে, ছোট ছোট আলুগুলোকে এরকম হাফ পোর্শনে কাটা রয়েছে। আর তার সাথে কিন্তু টমেটো, তারপরে তোমার এরকম অনিয়ন, আর বেশ ভালো মতন তন্দুরি মশলা দিয়ে ব্যাপারটাকে তন্দুর করা রয়েছে। খেয়ে দেখি। আর ওপর থেকে কিন্তু ধনে পাতাও রয়েছে, খেয়ে দেখি। তন্দুরি আলুটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো খেতে, খুব পরিচিত একটা মশলার আমি ফ্লেভার পাচ্ছি বা টেস্ট পাচ্ছি, যে খেতে বেশ ভালো। তন্দুরি মশলাই হয়তো হবে, এক্স্যাক্ট বুঝতে পারছি না, কিন্তু আলুটা একদম ময়েস্ট রয়েছে, সফট রয়েছে, ওয়েল কুক। তার সাথে একেবারে প্রপার ব্যালেন্স অফ মশলাস রয়েছে, বেশ ভালো লাগলো। পিৎজা রয়েছে, হ্যাঁ, এটা আমরা রিলসের জন্য এখান থেকে খেয়েছি। এরকম দেখো মার্গারিটা পিৎজার স্লাইস থাকবে, এরকম এরকম থিন ক্রাস্ট রয়েছে, দেখতেই পাচ্ছ। এটা বুফে কাউন্টারে সাজানো থাকবে, খেয়ে দেখেছো। এটা আমি বলবো, এটা যদি তোমরা একটার বেশি খাও বা একটা স্লাইস খেলেই তোমাদের কিন্তু মোটামুটি পেটটা ভরে যাবে, সেই তুলনায় খুব একটা যে ফ্লেভারফুল এরকম নয়, তাই তোমরা ইজিলি এটা অ্যাভয়েড করতে পারো। এরপরে যেটা রয়েছে ননভেজ আইটেমে চলে যাই। দেখো মোমো রয়েছে, মোমোগুলোর সাইজ প্রথমে তোমাদের দেখাই। সাইজ কিন্তু একদম ডিসেন্ট, বেশ ভালো, আর বেশ একদম স্টাফিংসও মনে হচ্ছে ভেতরে পরিপূর্ণ রয়েছে। আর উপর থেকে দেখো স্প্রিং অনিয়ন রয়েছে, আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি। ভেতরে দেখো এইরকম একদম স্টাফিংস কিন্তু একদম ভরে, মানে চিকেন অনিয়ন এরকম ভরে ভরে রয়েছে, পুরো ঠাসা যেটাকে বলে। এই হচ্ছে ভেতরে পোর্শনটা।
মোমোটা কিন্তু সত্যি সত্যি এতক্ষণ ধরে যে আইটেমগুলো খেলাম তার মধ্যে আমার সেরা লেগেছে। ভেতরে পেঁয়াজ থাকলেও পেঁয়াজের পরিমাণ কম, স্টাফিংসে চিকেনের পরিমাণটাই বেশি, এবং বেশ জুসি আর ময়েস্ট রয়েছে ভেতর থেকে। বাইরের কোটিংটাও যে মোটা সেটা একেবারেই নয়। মোমো তোমরা ডেফিনেটলি বেশি বেশি করে খেও, আমার খুব ভালো লেগেছে মোমোটা। পরবর্তী আইটেম রয়েছে এখানে চিকেন উইংস বা এরকম কিছু একটা রয়েছে, এরকম পোর্শন রয়েছে, আর এটা কিন্তু উইথ বোন রয়েছে, উপর থেকে করিয়েন্ডার লিভস এরকম রয়েছে। চলো খেয়ে, কিন্তু বেশ ফ্লেভারফুল, আমার টেস্ট খুবই ভালো লেগেছে। তবে আমার পার্সোনাল এটা মতামত, যদিও বুফের প্রাইস কিন্তু খুবই কম, 349-এ ওনারা যে কোয়ালিটি সার্ভ করছেন এখন অবধি আমার খেতে ভালো লেগেছে। তবে যেটা তোমাদের বলছিলাম, এটা বোনলেস হলে আমার মনে হয় খেতেও সুবিধা হয়, খেতেও ভালো লাগে। টেস্টের দিক থেকে আমার কোনো কমপ্লেন নেই, শুধু এটাই যে বোনলেস হলে ভালো হতো। বাকি তোমাদের একটা পিস আমি একটু কেটে দেখাচ্ছি, দেখো এই রকম রয়েছে। কোটিং মোটামুটি পাতলাই বলা চলে, এরকম চিকেন রয়েছে ভেতরে। তবে উইথ বোন হলে যেটা বললাম যে একটু অসুবিধা হয় খেতে, বাট টেস্ট খুবই ভালো। তো স্টার্টার তো খাওয়া দাওয়া হয়ে গেছে, স্টার্টারের আইটেমগুলো আমার মোরলেস সবগুলো কিন্তু ভালোই লেগেছে, বেশ ভালোই আমি বলবো। এবার চলে এসেছে মেইন কোর্স নিয়ে, আর অনেকগুলো কিন্তু আইটেম রয়েছে মেইন কোর্সে। প্রথমে আমরা যেটা ট্রাই করব সেটা হচ্ছে পাস্তা রয়েছে, দেখো এখানে পিঙ্ক সস পাস্তা রয়েছে, হোয়াইট সস কিন্তু নয়, এরকম রয়েছে পাস্তা। খেয়ে দেখছি। টমেটোর জন্য বা টমেটো পিউরি বা এরকমের জন্য একটা ট্যাঙ্গি ট্যাঙ্গি কিন্তু ফিল দেবে তোমাদের। তার সাথে সেটা হচ্ছে হালকা একদম ডাইস ছোট ছোট করা গার্লিক রয়েছে, অরিগানো দেওয়া রয়েছে, চিলি ফ্লেক্স দেওয়া রয়েছে, খেতে বেশ ভালো, আমার ভালোই লেগেছে পাস্তাটা। এখানে রয়েছে এক্সোটিক ভেজিটেবলস বা মিক্সড ভেজ বলে এরকম কিছু একটা আইটেম রয়েছে, যেখানে বিভিন্ন ধরনের ভেজিটেবলস রয়েছে। জুকিনি রয়েছে, ক্যাবেজেস রয়েছে, ক্যারেট রয়েছে, ব্রকলি রয়েছে। আমি একটু এই আইটেমটা ট্রাই করছি, আমি শুধুই খেয়ে দেখছি। তোমরা রাইস আছে, পরাঠা আছে, ওর সাথে ডেফিনেটলি ট্রাই করতে পারো, আমি তো শুধুই খেয়ে। ওকে, এই এক্সোটিক ভেজিটেবলসটাও বেশ ভালোই খেতে আমি বলবো, বিভিন্ন ধরনের ভেজিস রয়েছে। তবে বুফে খেতে এসে নিশ্চয়ই পেট ভরাবে না ভেজ খেয়ে, তাই তোমাদের ইচ্ছে হলে নিতে পারো, খারাপ না, খেতে বেশ ভালোই বলবো। পরাঠার অপশন তোমরা পেয়ে যাবে, নান থাকতে পারে, তান্দুরি রুটি থাকতে পারে। এখানে দেখো নান রয়েছে, এরকম পোর্শনে রয়েছে। আমি একটুখানি এই আইটেমটা দিয়ে, মোটামুটি সফটই বলা চলে, ঠান্ডা হয়ে গেছে বেসিক্যালি। আর এটা ট্রাই করবো, ডাল মাখানি রয়েছে, এই যে রয়েছে ডাল মাখনি, এই দুটো দিয়ে একবার পেয়ার আপ করে খেয়ে দেখি। কোনো একটা ব্রেড থাকবে, মানে বুফে কাউন্টারে রোজই কোনো না কোনো ব্রেড থাকবে। নানটা দিয়ে ডাল মাখনিটা আমার বেশ ভালোই লেগেছে। এছাড়া ভেজ পোর্শন ছাড়াও কিন্তু নন ভেজ আইটেমও রয়েছে, সেটা দিয়েও তোমরা চাইলে নান বা যে পরাঠাটা থাকবে সেটা ট্রাই করতে পারো। এরপরে আমরা যেটা খেয়ে দেখবো সেটা হচ্ছে, দেখো জিরা রাইস রয়েছে, এখানে জিরা রাইস রয়েছে, প্রচুর পরিমাণে জিরা তো দেখতে পাচ্ছি, অবশ্যই জিরা রাইসে সেটাই থাকবে। খেয়ে দেখি, ভালো খেতে জিরা রাইসটা, জিরা রাইস যেরকম হয়ে থাকে নর্মাল সেরকমই খেতে। এছাড়া দেখো এখানে একটা ফিশের অপশন রয়েছে, এরকম বেশ ডিসেন্ট সাইজের এরকম ফিশ রয়েছে। ফিশটার নাম হচ্ছে মশালা ফিশ, খেয়ে দেখা যাক। হচ্ছে হয়তো পেঁয়াজ রসুনের কষা কষা, কিন্তু গ্রেভিটা কিন্তু সত্যিই ভালো খেতে, মানে ফিশটা সত্যিই ভালো খেতে। মানে একটা মশলা দেওয়া রয়েছে, তার সাথে জিরের গন্ধ পাচ্ছি, আমার বেশ ভালো লেগেছে। বাসা রয়েছে সম্ভব, ফিশের অপশনটা দিয়েও তোমরা জিরা রাইসটা পেয়ার আপ করে খেতে পারো, অথবা নান বা রুটি যেটা থাকবে, পরাঠা যেটা থাকবে সেটা ট্রাই করতে পারো, বেশ ভালো লাগবে। হালকা ঝাল রয়েছে, প্রথমে কিন্তু আমি বুঝতে পারিনি, খাওয়ার পরে বেশ ঝাল লাগছে, মানে আফটার টেস্টটা বেশ ঝাল রয়েছে ফিশের, কিন্তু ফ্লেভারফুল রয়েছে, টেস্টি আছে। এর পরবর্তী যে আইটেম রয়েছে সেটা নুডলস রয়েছে, আর নুডলসের সাথে পেয়ার আপ করে খাওয়ার জন্য একটা চাইনিজ চিকেনের আইটেমও থাকবে, হুনান চিকেন রয়েছে। জিরা রাইস না দিয়ে ওনারা ফ্রাইড রাইস দিলে আমার মনে হয় আরো বেটার হতো। যাই হোক, জিরা রাইসটাও খারাপ না। এবারে নুডলসে কিন্তু প্রচুর ভেজিস রয়েছে, খেয়ে দেখি। প্রচুর ভেজিস রয়েছে যেরকম তোমাদের বললাম, তার জন্য একটা খাঞ্চি খাঞ্চি ফিল দিচ্ছে, ভালো খেতে নুডলস আছে। মেইন কোর্সের একেবারে শেষ আইটেম সেটা হচ্ছে হুনান চিকেন রয়েছে। চিকেনের আইটেমটা বোনলেস রয়েছে, বাইরে একটা পাতলা কোটিং রয়েছে, ভালো খেতে, বেশ ঝাল নেই একেবারেই চিকেনটা, তবে ফিশটা বেশ ঝাল, স্টিল আমার এখনো ঝাল লাগছে। তবে আইটেমগুলো কিন্তু
বেশ ভালো খেতে। মেইন কোর্সের স্টার্টার তো ভালো লেগেইছে আমার, মেইন কোর্সেও যে আইটেমগুলো ওনারা সার্ভ করেছেন বেশ ভালো খেতে। এবার ডেজার্ট সেকশনে ডেজার্ট নিয়ে চলে এসেছি। প্রথমে যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এখানে দেখো ভ্যানিলা আইসক্রিম আছে উইথ চকলেট সস। তো এরকম কিন্তু এটা ওয়ান টাইম সার্ভ, একবারই দেওয়া হবে 1 স্কুপ অফ আইসক্রিম। চলো খেয়ে দেখি। ভালো খেতে, এটা নিয়ে আর কিছু রিভিউ দেওয়ার নেই। এর সাথে কিন্তু আরেকটা ডেজার্টও রয়েছে যেটা আনলিমিটেড। দেখো এরকম ব্লুবেরি ডেজার্ট রয়েছে একটা, এরকম পিস পিস করা থাকবে বুফে কাউন্টারে। ব্লুবেরির ফ্লেভার রয়েছে, বেশ ভালো। এটা তোমাদের খুবই ভালো লাগবে আমার মনে হয়। ময়েস্ট রয়েছে, ঠিকঠাক খেতে। তো চলো, খাওয়া দাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার বাইরে বেরিয়ে বাকি সমস্ত কথা আমরা বিলটা মিটিয়ে নিই তারপর। ওকে, সো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কমপ্লিট, আর বাইরে বেরিয়ে পড়েছি। প্রথম কথা হচ্ছে দেখো, খেয়ে দিয়ে কিন্তু আমরা একেবারে কাহিল, মানে অনেকদিন বাদেই বলতে পারো। 349 এর মধ্যে বেশ ভালো একটা বুফে খেলাম, যেখানে স্টার্টার থেকে শুরু করে ডেজার্ট সব কটা আইটেমই কম বেশি আমার বেশ ভালো লেগেছে। এবার ইদানিং একটা ট্রেন্ড দেখতে পাচ্ছি যে যখন বুফেগুলো প্রথম প্রথম চালু হচ্ছে, প্রথম দিন 4-5 বেশ ভালো খাবার সার্ভ করা হচ্ছে, তারপরেই কিন্তু এদের কোয়ালিটি বলো বা রিফিলিং এর যে ব্যাপারটা থাকে ওটা কিন্তু আস্তে আস্তে ডিটোরিয়েট করে। সেই জন্য আগে থেকেই বলে দিই, আমরা বুফে চালু হওয়ার 2-1 দিনের মধ্যেই আজকে শুট করতে এসেছি। ভিডিওটাও তোমরা খুব জলদি দেখতে পেয়ে যাবে। তো খাওয়ার যদি পরের দিকে খারাপ হয় বা সার্ভিস যদি খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা দায়ী নই। আমরা কিন্তু পয়সা দিয়েই আজকে বুফেটা খেয়েছি। এটা কোনো রকম কোনো প্রমোশন ছিল না, এবং খাবারের কোয়ালিটি বলো, টেস্ট বলো, সার্ভিস বলো আমার যথেষ্ট ভালো লেগেছে। মানে রিফিলিংও তাড়াতাড়ি হচ্ছে, সার্ভিস বলতে আমি এটা বোঝাতে চেয়েছি। এবার চলে আসি খাবার দাবারের পয়সা কড়ির ব্যাপারে। এই হচ্ছে বিল। দেখো সমস্ত খাবার কিন্তু বুফে কাউন্টারে সাজানো থাকবে, তা সত্ত্বেও এই বিলে কিন্তু সার্ভিস চার্জ রয়েছে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ, 37 টাকা বা 40 টাকার কাছাকাছি ওনারা সার্ভিস চার্জ নিয়েছে। যেহেতু কোনো রকম খাবার টেবিলে সার্ভ করা হয়নি, সমস্ত কিছু বুফে কাউন্টারে থাকবে, তাই আমার মনে হয় সার্ভিস চার্জটা ইনক্লুড করা সত্যি সত্যি কোনো মানে হয় না। তোমরা ডেফিনেটলি আসবে, খাওয়া দাওয়া করো, আশা করছি টেস্ট তোমাদের ভালোই লাগবে। তবে যারা সার্ভিস চার্জ দিতে চাও ডেফিনেটলি পে করো, আর যারা দিতে চাও না সেটা আগে থেকে বলে কিন্তু নতুন ফ্রেশ বিল তোমরা চেয়ে নিতে পারো, যেখানে সার্ভিস চার্জটা অমিট করে দেওয়া হবে। আমরা খেয়াল না করে আগেই পেমেন্ট করে দিয়েছি, সেই এই বিলটাই তোমাদের দেখাচ্ছি। যাই হোক, খাওয়ার দাওয়ার ভালোই ছিল। ভিডিওটা লেংদি করছি না, তোমরা আসো, খাওয়া দাওয়া করো, কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতেও কিন্তু ভুলো না। পরবর্তীতে কি ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার। And